হয় না কেন শুনে নাও। যেদিন রামচন্দ্রের বনবাস হয়ে গেল মা, রামচন্দ্রের যেদিন বনবাস হয়ে গেল, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। রামের মা এক বাটি দুগ্ধ নিয়ে এসে বলছে, রাম, ওরে রাম, ওরে আমার নয়নমণি, ওরে আমার জাদু বাছা ধন, তুই 14 বছরের জন্য চলে যাবি বনবাস। আমি তোকে আর দেখতে পারবো না, আমি নিজের হাতে তোকে খাওয়াতে পারবো না, তাই এক বাটি দুধ তোকে আমি দিলাম, তুই যাবার সময় খেয়ে যা বাবা। যখন রামের মা এক বাটি দুগ্ধ রামকে দিয়েছে, দেখতে পেলেন রামের ছোট মা, সৎ মা, তার নাম কি কইকেয়ী। কইকেয়ী ছুটে এসে রামের মায়ের হাত থেকে দুধের বাটি ফেলে দিয়ে বলল, রাম, রাম, ওরে হবে না, এই 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 দুগ্ধ সেবা করা হবে না। অমনি কইকেয়ী দুধের বাটিটা মাটির ভিতরে ফেলে দিল। রাম চলে যা। একি করলে কইকেয়ী, একি করলে কইকেয়ী, আমার রামকে দুগ্ধ সেবা করতে দিলি না? না দিদি, রাম এই রাজ্যের একটি দানা পর্যন্ত সেবা করতে পারবে না। রামের মা কৌশল্যা যখন কাঁদছে, রাম কইকেয়ীকে ডেকে বললেন, মা কইকেয়ী, তুমি আমার মায়ের হাতের দুগ্ধ আমায় খেতে দিলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, একদিন আমি তোমার পেটের ছেলে হব, আমার নাম হবে কৃষ্ণ, আর তুমি হবে দৈবকী, কংসের বোন। আমি তোমার পেটে জন্ম নেব, কিন্তু তোমার দুগ্ধ পান করব না, দুগ্ধ পান করব যশোমতীর ঘরে গিয়ে নন্দন হয়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দিন তুমি জানতে পারবে, সেই দিন তুমি জানতে পারবে মা, মা যদি সন্তানকে দুগ্ধ পান না করাতে পারে, এর থেকে বেদনা, এর থেকে যন্ত্রণা আর কিছু হয় না। সেদিন তুমি বুঝতে পারবে, যেদিন তোমার সন্তান হয়ে তোমার দুগ্ধ পান করব না, সেদিন তুমি মায়ের সন্তানকে দুগ্ধ না খাওয়ানোর যন্ত্রণা বুঝতে পারবে। আর তোমাকে আমি কোনোদিন মা বলে ডাকবো না। এটা তো অভিশাপ দিয়ে দিল। আর রাম আমার বলে উঠল, মা তুমি দুঃখ করো না, যে রামকে দুগ্ধ পান করাতে গিয়ে তোমার হাতের দুগ্ধ মাটিতে পড়ে গেল, আমি আশীর্বাদ করছি এই মাটি থেকে কলিকালে তৈরি হবে মাটির মালসা, যে মাটির মালসা ছাড়া আমার সেবা কোনোদিন সম্পূর্ণ হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই কারণে মাটির মালসা ছাড়া আমার মহাপ্রভুর ভোগ হয় না, আমার গোবিন্দ সেবা হয় না। কেন? মায়ের দুধ, এই মায়ের দুগ্ধ মিশে আছে মাটিতে। আবার এই মাটির মালসায় কি ভোগ দেওয়া হয় মা? চিড়ে ভোগ, তাই তো? চিড়ে ভোগ হয় তো বাবা, মাটির মালসায় চিড়ে ভোগ দেওয়া হয়। তাহলে এত কিছু থাকতে ভগবানকে তো সন্দেশ, মিঠাই, মিষ্টি, মিষ্টান্ন, পায়েস, খিচুড়ি সব কিছু দেওয়া যেত, কিন্তু মেন তোমাকে চিড়া ভোগটা দিতেই হবে। এই চিড়ে প্রসাদটা কেন দিতে হয়? মাটির মালসায় করে মহাপ্রভু চিড়ে ভোগটা কেন গ্রহণ করে? ভগবানের এত প্রিয় কেন? এই চিড়ে প্রসাদের ভিতরে কি আছে শুনে নাও মা। ভগবান নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। আমি জনমে জনমে ভক্তের চরণের দাস। ভক্ত যেমন আমার চরণ চায়, আমি তেমন ভক্তের চরণ চাই। তাই ভক্তকে ভালোবেসে ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে ভক্তের ভক্তিতে ভগবান এই কলিকালে চিড়ে ভোগ গ্রহণ করে। এই ভক্তটা কে ছিল মা? নাকি ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় সখা, অতীব প্রিয় সখা, তার নাম হচ্ছে সুধামা।
এই সুধামা কৃষ্ণকে বড় ভালোবাসতো, কিন্তু কৃষ্ণ তো ভগবান, অনাদির আদি, তিনি সর্বকারণের কারণাম। সেই গোবিন্দ তো তিনি দ্বারকার মথুরায় গিয়ে রাজা হয়েছে, আর সুধামা দিনহীন কাঙাল দরিদ্র ভিখারি। বন্ধু রাজা আর আরেক বন্ধু ভিখারি। সুধামা দিনহীন কাঙাল দরিদ্র, ভিক্ষা করে যা পায় গোবিন্দ সেবা দিয়ে সংসারে চলে কোনো রকম। কোনোদিন উপবাস থাকে, কোনোদিন আমার ভিক্ষা জোটে না, জল পান করে দিন অতিবাহিত হয়ে যায়। হে দয়াময়, দয়াময়, হে দয়াময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। হে প্রভু, কবে তোমার করুণা হবে, কবে তোমার দয়া হবে। দিনহীন কাঙাল দরিদ্র সুধামা কৃষ্ণ বিনে আন জানে না। কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণ বলে কাঁদে। হে প্রাণ সখা, একবার তুমি দাও দেখা। হে মা, হে কৃষ্ণ, একবার দেখা দাও। সুধামার পত্নী সুধামাকে ডেকে বলছে, ওগো স্বামী, তোমার বন্ধু তো রাজা হয়েছে, তুমি কি একদিনের জন্য তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারো না? সুধামা আমার বলছে, ওগো আমি কেমন করে দেখা করব? সে যে রাজা আর আমি দরিদ্র ভিখারি, সে কি আমায় চিনতে পারবে? সে সোনার থালে সেবা করে আর আমি কলা পাতায় সেবা করি। কোনোদিন আমার সেবা জোটে, কোনোদিন সেবা জোটে না। আমার অঙ্গের বসন নাই, ছিন্ন বসন, গায়ে অঙ্গে ধুলাবালি মাখা। আমি সখার কাছে কোন মুখ নিয়ে যাব? বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়। আমার তো এমন ক্ষমতা নেই আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কোনো উপহার নিয়ে যাব। দেখবেন মা, আমরা আত্মীয় বাড়িতে গেলে পারে কিছু ফল মিষ্টি নিয়ে যায়। যার যেমন ক্ষমতা আত্মীয় বাড়িতে গেলে কিছু করে খাবার সঙ্গে নিয়ে যায়। সুধামা বলছে, আমি যে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, আমার তো এমন কোনো ক্ষমতা নেই। আমি কি নিয়ে কৃষ্ণের কাছে যাব? কৃষ্ণকে আমি কি উপহার দেব? সুধামার পত্নী বললেন, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবে ওই ভিক্ষার বস্তু তুমি তোমার সখার জন্য নিয়ে যাবে। ওই সুধামা আমার আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কতদিনের কতগুলো শুকনো চিড়ে ভিক্ষা পেল বাবা। ওই শুকনো চিড়ে আজ পটলিতে করে বেঁধে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবে বলে সুধামা চলেছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা হরি নাম, এই হরি নাম, সুধা মাখা হরি নাম। জয় কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, এই হরি নাম, মধু মাখা এই নাম। জয় কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণের দ্বারে গিয়ে উপনীত হলেন। দারোয়ানগুলো বলছে, তুমি কি, তুমি কি? আমি আমি সুধামা, আমি সুধামা, আমি কৃষ্ণের সখা সুধামা।
কৃষ্ণের সখা, যিনি স্বয়ং ভগবান, আর তুমি ভিখারি। তোমার সঙ্গে আমাদের রাজার কিসের বন্ধুত্ব? বলছে বাল্যকাল বন্ধুত্ব। না না, তুমি বেরিয়ে যাও। তুমি যদি না বেরো তাহলে তোমাকে বেত্রাঘাত করব। যখন সুদামাকে বেত্রাঘাত করছে, সুদামা আমার বলে উঠলেন, দেখা দে কৃষ্ণ রে। কৃষ্ণ একবার দেখা দে। ভগবান ছুটতে 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 সুদামার কাছে এলেন। সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে, এতদিন পরে এলি। ভগবান আমার সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। আর সুদামাকে বলছে, সখা, এতদিন পরে দেখা হয়েছে, তুমি কি আমার জন্য কিছু আনোনি? সুদামা কিছু বলতে পারছে না। আমি বলবো কি করে? আমি কতদিনের কতগুলো শুকনো চিড়ে তোর জন্য এনেছিস, তুই রাজা, আমি তোকে কি করে বলবো এই শুকনো চিড়ে তুই সেবা কর? কিন্তু ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানে সুদামা তার জন্য ভক্তি মাখা চিড়ে নিয়ে এসেছে। সেই ভক্তি মাখা চিড়ে তো সেবা করতে হবে। যখন ভগবান সুদামার পুটলিটা ধরে টান দিয়েছে, অমনি সুদামার পুটলি থেকে ওই চিড়েটা পড়ে গেল। অমনি ভগবান আমার চিড়েখানি তুলে বলছে, সুদামা রে, তুই এত সুন্দর জিনিস এনেছিস, আগে বললি না? ভগবান বলছে, এত সুন্দর প্রসাদ তুই আমার জন্য এনেছিস, তুই বলছিস কিছু আনিস নাই। সুদামা আমার বললেন, ওরে কৃষ্ণ, তুই যে চিড়ে খাবি, তুই যে রাজা, তুই এই শুকনো চিড়ে খাবি কি করে? ভগবান আমার বললেন, ওরে সুদামা, তুই তো এটা শুকনো চিড়ে দেখছিস, কিন্তু এই চিড়ের ভেতরে যে ভক্তের ভক্তি মাখা আছে, আমি যে ভক্তের ভক্তি ছাড়া আর কিছু চাই না। ওরে সুদামা, তুই যে ভক্তি দিয়ে এই চিড়ে এনেছিস, আমি আশীর্বাদ করলাম তোকে, কলিকালে যেদিন আমি গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে যাব, আমার সেবা দিতে গেলে মাটির মালসায় করে চিড়ে ভোগ না দিতে পারে আমি খুশি হব না। হরি বল, হরি বল, হরি বল। তাই কলিকালে মহাপ্রভুর ভোগ দিতে গেলে, কৃষ্ণের ভোগ দিতে গেলে ওই চিড়ে ভোগ ছাড়া গোবিন্দকে দেওয়া যায় না। তাই চিড়ে ভোগ বড় প্রসন্ন হয় ভগবান, চিড়ে ভোগে বড় খুশি হয়, এই কারণে ভগবানকে চিড়ের ভোগ দেওয়া হয় মা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন পথে পথে। শুধু কালা, এ নামে নাই কোনো জ্বালা, এ নামে আছে সুখের পালা। এ নামে নাই কোনো জ্বালা, এ নামে আছে শুধু কালা। বদনে ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচন মন পথে পথে।
নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও আই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গান, বদন ভরে নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গান। তোমরা বদন ভরে নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে, নাচে রে মন হরি বলে। নাচরে মন হরি বলে, নাচে রে মন হরি বলে। একবার নাচরে মন হরি বলে। নাচে রে মন হরি বলে। আজকে কি দিন মা জানা আছে? আজকে কোন দিনে আপনারা হরি কথা শুনছেন? আজকে দিনটা কি? এরা বলতে পারছে না। আজকে একাদশী, আমলকি একাদশী মা। এই একাদশীর দিনে হরি কথা শুনলে কি হয় শুনে নাও তত্ত্বটা। একাদশীর দিনে হরি কথা সাধন করলে, হরি কথা শুনলে পারে তার পূর্ব জন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। মৃত্যুর পরে সে বৈকুণ্ঠবাসী হয়ে যায়, সে গোবিন্দের চরণ পেয়ে যায়। একাদশীর দিনে হরি কথা শুনলে পারে তার 14 কুল স্বর্গবাসী হয়। একাদশীর দিনে হরি কথা বললে পারে তার দেহ থেকে রোগ নির্মূল হয়ে যায়। একাদশীর এমন মহিমা মা। একাদশীর দিনে আপনারা কি করবেন? একাদশীর দিনে আপনারা নিরামিষ সেবা করবেন। যদি একাদশী ব্রত না পালন করতে পারেন অবশ্যই বাড়িতে নিরামিষ আহার করবেন। একাদশীর দিনে মাছ মাংস সেবা করলে পারে নরকে যেতে হয় বাবা। বলছি একাদশীর দিনে যদি কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করে মৃত্যুর পরে তার অনন্ত যুগ ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সে কোনোদিন গোবিন্দ চরণ পায় না। এই একাদশীর দিনে ভুলেও আপনারা চুল নখ দাড়ি এগুলো কাটবেন না, তাহলে কিন্তু আপনার 14 কুল নরকে যাবে। একাদশীর দিনে যদি অঙ্গ থেকে রক্ত বাহির হয় তাহলে তোমার মৃত্যুর ফলে দানব কুলে জন্ম হবে। তাই একাদশীর দিনে চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। একাদশীর দিনে সরিষার তেল ভুলেও গায়ে লাগাবেন না, মরে কিন্তু আপনি উদ্ধার হবেন না। একাদশীর দিনে শ্যাম্পু করবেন না, সাবান করবেন না, আপনার অপরাধ হয়ে যাবে। একাদশীর দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হয়। যদি নদীতে স্নান করতে পারো, কোন নদী? নদীর ভেতরে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। যদি গঙ্গা তুমি না পাও তুমি এমনি নদীতে স্নান করো। সে নদীও যদি না থাকে তুমি পুকুরে খালে বিলে কেউ বলে তুমি যেখানেই স্নান করবে। একাদশীর দিনে স্নান করার নিয়মটা হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে পূর্ব দিকে মুখ করে খালি পায়ে জলের ভিতরে নেমে গঙ্গা গঙ্গা বলে যদি তুমি 3 বার ডুব দিতে পারো কিংবা 3 বালতি জল গায়ে ঢালতে পারো, ঘরে বসে তোমার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হইয়া। হরি বল হরি বল। আরো শুনে নাও মা, একাদশীর দিনে যদি কোনো নারী স্বামীর আগে সেবা করে তাহলে সেই স্বামীর অমঙ্গল হয়। একাদশীর দিনে একাদশী হচ্ছে বিষ্ণুর সেবায়, অর্থাৎ একটা রমণী তিনি বিষ্ণুর আরাধনা করেন। তাই বিষ্ণুর আরাধনা যেমন লক্ষ্মী করে, সরস্বতী করে, তুলসী করে, একাদশী করে, তেমন প্রত্যেকটা নারীরও তার স্বামীর মঙ্গলের জন্য, তার সংসারের মঙ্গলের জন্য, গোবিন্দের জন্য, পরকালের জন্য একাদশী ব্রতটা পালা দরকার।
একাদশী ব্রত পালন করলে সংসারের মঙ্গল হবে, তোমার দেহের মঙ্গল হবে, তোমার পরমায়ু বেড়ে যাবে, তোমার অকাল মৃত্যু হবে না, মৃত্যুর পরে তুমি বৈকুণ্ঠবাসী হয়ে যাবে না। একাদশীর দিনে আপনারা কি করবেন? কখনো ভুল করেও আপনারা তুলসী পাতা চয়ন করবেন না। একাদশীর দিনে যদি তুলসী পাতা চয়ন করো তাহলে তুমি অপরাধ করছো মা। একাদশীর দিনে তুলসী পাতা ভুলেও তুলবে না, দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলবে না, রবিবার দিন তুলসী পাতা তুলবে না, আমাবস্যা পূর্ণিমাতে তুলবে না, সংক্রান্তিতে তুলসী পাতা তুলবে না। আর একটি সময় তুলবে না, সেটা হচ্ছে রাত্রি বেলায়। আর তুলসী পাতা তোলার নিয়মটা শুনে নাও মা। সকাল বেলায় শুদ্ধ হয়ে যদি তুমি স্নান না করতে পারো, তোমার বাসি কাপড় পরিত্যাগ করে শুদ্ধ বসন করে তুলসী তলায় গিয়ে হাতে 3টে তালি দিয়ে তুলসী মাতাকে বলতে হবে, তুমি তো কৃষ্ণ প্রিয়সী তুলসী, আমি তো সেবার বিধান জানি না, ও হে তুলসী কৃপা করে তুমি কৃষ্ণ সেবায় লেগে যেও, আর তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। কেন? তুলসীর কৃপা বিনে কখনো আমার কৃষ্ণ কৃপা হয় না। তুলসী হচ্ছে ভক্তি মহারানী, যে যত তুলসীকে ভক্তি করবে সে তত গোবিন্দের কাছে চলে যাবে। তাই তুলসী পাতা তুলতে গেলে হাতে 3টে তালি দিয়ে এক হাত দিয়ে তুলসী গাছটা ধরবে, তুলসী গাছটাকে ধরে আর এক হাত দিয়ে ধীরে ধীরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তুলসী পাতাটা চয়ন করবে। তবে শুনে নাও মা, তুলসী পাতা চয়ন করে জলে ধৌত করবে না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তুলসী পাতা জলে ধুতে নেই, তুলসী পাতা গঙ্গা জলের ছিটা দিয়ে শ্বেত চন্দন লাগিয়ে গোবিন্দ চরণে দিতে হয়। কেমন করে? ওম নমো ভাগবতে বাসুদেবায় বলে। যদি এটা বলতে না পারো বলবে কেশবায় নমো, এটাও যদি না বলতে পারো বলবে গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো যদি মনে না থাকে একটা মন্ত্র বলবে, সমস্ত মন্ত্রের মহামন্ত্র, মন্ত্রের সার, সেই মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র যদি উচ্চারণ করে একটি করে তুলসী পাতা গোবিন্দ চরণে দিতে পারো, বলছে তোমার সংসারের মঙ্গল তো হবেই এবং গোবিন্দ তোমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। তবে তুলসী পাতা দেবার নিয়ম কি? তুলসী পাতা গোবিন্দ চরণে 3টে দিতে হয় মা, 2টো নয়। তবে আপনারা বলবেন গোবিন্দের তো 2টো পা, তাহলে 3টে তুলসী পাতা দেব কেন? শুনে নাও মা, গোবিন্দ যেদিন বলি রাজাকে উদ্ধার করেছিলেন সেদিন ত্রিপদ জমি চেয়েছিলেন, তখন ভগবান নিজের নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছিলেন। সেই চরণের উপলক্ষে, সেই চরণকে স্মরণ করে গোবিন্দকে 3টে তুলসী পাতা দিতে হয়। তবে তুলসী পাতাটা দেবেন কেমন করে? বোটাটা থাকবে উপরের দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে মা, এমনি করে তুলসী পাতা দেবে। কাকে কাকে তুলসী পাতা দিতে হয়, কাকে কাকে দেবে না, এবার সেটা শুনে নাও। বাড়িতে যদি লক্ষ্মী থাকে, লক্ষ্মীকে যদি তুলসী পাতা দাও, তুমি চিরদিনের মতো ভিখারি হতে চলেছ। লক্ষ্মী তুলসীকে পছন্দ করে না। কেন? লক্ষ্মীর সতীন হচ্ছে তুলসী, তাই 2 সতীনের তো মিল কোনোদিন হয় না মা। তাই তুলসীকে লক্ষ্মী পছন্দ করে না। কিন্তু লক্ষ্মী নারায়ণ যদি একসঙ্গে থাকে তাহলে তুমি নারায়ণকে তুলসী পাতা দিতে পারবে, লক্ষ্মীর প্রসাদে তুলসী পাতা দিতে পারবে। আর কাকে তুলসী পাতা দেবে না? শিবকে তুলসী পাতা দেবে না। শিবকে তুলসী আমার অভিশাপ করেছিলেন, আমি সর্বদেবতার পুজোয় লাগবো কিন্তু তোমার পুজোয় লাগবো না। শিবের অঙ্গে যদি তুলসী পাতা দেওয়া হয়, শিবের মাথায় বজ্রঘাত করা হয়, তাই শিবকে কখনো তুলসী পাতা দেবে না। আর একজনাকে তুলসী পাতা দিতে নাই, কে জানো? সেটা হচ্ছে শিবের পুত্র গণেশ। এই গণেশকে একদিন তুলসী বিবাহ করতে চেয়েছিল। গণেশ বলেছিল আমি বাল ব্রহ্মচারী, আমি বিবাহ করব না। তুলসী আমার গণেশকে অভিশাপ করলেন, তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি তোমাকে অভিশাপ করলাম গণেশ, তুমি একটা বিয়ে করতে চাইলে না, তোমার 2টো বিয়ে হবে। তাই গণেশের 2টো বিয়ে হয়েছিল, একটা পত্নীর নাম সিদ্ধি আর একটা পত্নীর নাম হচ্ছে ঋদ্ধি। আর গণেশ তুলসীকে অভিশাপ দিলেন, তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিন আমার পুজোয় লাগবে না। হরি বল, হরি বল। তাই গণেশের পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না। তবে দেবতার চরণে যদি আপনারা তুলসী পাতা দেন অপরাধ করবেন। কোনো দেবতার, কোনো দেবীর চরণে তুলসী পাতা দেবে না, প্রসাদে তুলসী পাতা দেবে। একমাত্র কার চরণে তুলসী পাতা দেবে? নারায়ণের চরণে, রামের চরণে, কৃষ্ণের চরণে,
গৌর হরির চরণে তুলসী পাতা দেবে, আর দেবতাদের প্রসাদে তুলসী পাতা দেবে। গুরুদেবের বক্ষে অনেকে তুলসী পাতা দেয়, গুরুদেবের বক্ষে তুলসী পাতা দেবে না, গুরুদেবের মাথায় তুলসী পাতা দেবে। গুরুদেবের মাথায় তুলসী পাতা দিলেই তবেই কিন্তু তোমার সংসারে মঙ্গল হবে। আরো শুনে নাও মা, যদি গোবিন্দ চরণে নিবেদিত তুলসী পাতা প্রত্যেক দিন একটা করে সেবা করতে পারো, যদি তোমার হাড়ের রোগ থাকে হাড়ের রোগ ঠিক হয়ে যাবে, তোমার হাঁপানি থাকলে হাঁপানি ঠিক হয়ে যাবে। কেন? তুলসী বৃক্ষে শত শত গুণ। ওমা, জলের ভিতরে গঙ্গা আর বৃক্ষের ভিতরে তুলসী, তাই তুলসী যে বাড়িতে থাকে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যায়। তাই সন্ধ্যা সকালে তুলসীকে ভক্তি করতে হয়, তুলসীকে 4 বার পরিক্রমা করতে হয়, তুলসী তলায় 1 ঘটি জল দিতে হয়, তাহলে সংসারের মঙ্গল হয়, নিজের মঙ্গল হয়। মা, যে বাড়িতে তুলসী বৃক্ষটা ভালো ফেলে ফেপে উঠেছে সেই বাড়িতে রাধা গোবিন্দ আছে, আর যে বাড়িতে তুলসী বৃক্ষটা মরে যায়, ঝরে যায়, শুকিয়ে যায়, বুঝবেন এই বাড়িতে শান্তি নাই, এই বাড়িতে ভগবান নাই। তাই তুলসী গাছে সব সময় আপনারা স্নান করে শুকনো কাপড় পরে 1 ঘটি জল আপনাদের ছেলে মেয়েকে দান করাবেন, আপনারা দান করবেন, আপনাদের এহকাল এবং পরকালের মঙ্গল হবে। আপনি যে কাজে যাবেন আপনার সেই কাজ কিন্তু ভালোভাবে হয়ে যাবে। শুনে নাও মা, সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি কেউ তুলসী বৃক্ষ দর্শন করে তার অকাল মৃত্যু জীবনে হয় না। সকাল বেলায় উঠে যদি কেউ তুলসী প্রণাম করে তার সর্পঘাতে মৃত্যু হয় না, তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না, তার মাথায় কোনোদিন বজ্রপাত হয় না। মা, এমন তুলসীর গুণ। তুলসী যেখানে থাকে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গায় আমার গোবিন্দ থাকে, সেই বাড়িটা পবিত্র হয়ে যায়। তবে তুলসী গাছ কোথায় লাগাবেন? তুলসী গাছ লাগাবেন বাড়ির ঈশান কোণায়। ঈশান কোণে যদি তুলসী বৃক্ষ লাগাতে পারো সেই বাড়িতে কোনো বিপদ হয় না, সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না, সেই বাড়িতে ভগবানের আনাগোনা হয়। মা, আরো শুনে নাও, আপনারা সবাই গলায় তুলসীর মালা নেবেন। এই তুলসীর মালার অনেক গুণ। মা, এই তুলসী মালা নিয়ে রিসার্চ হচ্ছে। কত বড় বড় ডাক্তার, কত কত MBBS, তারা বলছে গলায় তুলসীর মালা নাও। কেন? তুলসীর মালা নিলে পারে তোমার হার্টের রোগ হবে না, তোমার ব্রেন স্ট্রোক হবে না, তোমার প্যারালাইসিস হবে না, তোমার কৃষ্ণ ভক্তি জন্ম নেবে। বড় বড় ডাক্তাররা তারা গলায় তুলসীর মালা নিয়েছে, শুধু ভক্ত বলে নয়, বলছে তুলসীর মালা নিলে চলে যায় ভবজ্বালা, তুলসীর মালা নিলে অনেক রোগ ব্যাধি অসুখ সেরে যায়, এবং কৃষ্ণ ভক্তি তো হয়ই, সেই ভক্তের মুখ দর্শন করলে অন্য ভক্তের দিনটা ভালো যায়। এই তুলসী মালার এমন গুণমান। আপনারা সবাই তুলসীর মালা নেবেন, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েকে তুলসীর মালা ধারণ করাবেন, দেখবেন ওরা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আজকালকার দিনের মানুষেরা তো শিক্ষিত হচ্ছে বটে, কিন্তু তারা মানুষ হচ্ছে না। মা, তাদের ভিতরে মান হোশ নাই। আজকালকার দিনের মানুষ অনেক পড়াশোনা করছে, কিন্তু তাদের পশুর স্বভাবটা যাচ্ছে না। শুধু শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হবে না। মা, যদি তোমার ভিতরে মনুষ্যত্ব না থাকে, তুমি ডাক্তার হলে, উকিল হলে, ব্যারিস্টার হলে, পুলিশ হলে, আর্মি হলে কি লাভ? কোনো লাভ নাই। যদি তোমার ভিতরে ভক্তি না থাকে, তুমি যদি বৈষ্ণব দেখে মাথাটা নত না করো, তোমার মা বাবাকে না ভালোবাসো, গুরুজনকে না ভালোবাসো, তোমার মা বাবাকে যদি ভক্তি না করো, তুমি শিক্ষায় শিক্ষিত হলে, 2 তলা 3 তলা বাড়ি করলে, বাড়িতে বিলাতি কুকুর পুষলে, কিন্তু নিজের মা বাবাকে খেতে দিলে না, তেমন শিক্ষিত হয়ে তোমার কোনো লাভ হলো না, তেমন চাকরি করে তোমার কোনো লাভ হলো না। ওরে কলিযুগী, ওই গোপাল পুজো করে তবেই তোমার লাভ আছে। এই যে শিব চতুর্দশী গেল মা, শিবের মাথায় কত ছেলে কত মেয়ে না খেয়ে শিবের মাথায় জল ঢেলেছে। শিব আমার বলল, আমি তোদের জল নেই না। কেন নেই না? ওরে, তুই তো আমার মাথায় জল ঢালছিস, কিন্তু তোর বাবার মাথায় একদিন ঢেলেছিস? তোর যে বাবা জন্ম দিল সেই বাবাকে কি 1 বালতি জল তুলে কোনোদিন স্নান করিয়ে দিয়েছিস? যে মা তোকে জন্ম দিল
সেই মাকে কি একদিন এক বালতি জল তুলে বলেছিস, মা তুমি বসো আমি তোমায় স্নান করে দিই? ওরে শিব আমার বলছে, তোরা আমায় খালি খালি জল ঢালিস, এই জল আমি নেই না। আগে যদি তোর বাবা মাকে ভক্তি করে আমার কাছে আসতে পারিস, আমায় জল দেওয়া লাগবে না, আমায় ফল দেওয়া লাগবে না, আমায় বেলপাতা দেওয়া লাগবে না, আমায় কিছু লাগবে না, আমি এমনিতেই তোদের হয়ে যাব। কেন? আমি হচ্ছি ভোলা, আমার দিল বড় খোলা, তাই বাবা আমাকে ভালোবাসলে তোরা আমায় পাবি। আমার নাম আশুতোষ, আমাকে অল্প দিলেই আমি হয়ে যাই সন্তোষ। তাহলে শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আগে জায়গাটা ঠিক করো, আগে গোড়াটা ঠিক করো। নিজের মা বাবাকে তুমি ভক্তি করলে না, আসল দেবতা আসল দেবী হচ্ছে মা বাবা, তাদের চরণ পুজো করলে, গোবিন্দ চরণ পুজো করো বা না করো, গোবিন্দ তোমায় নিজ গুণে কৃপা করবে। কখনো মা বাবাকে কাঁদাতে নি, মা বাবাকে ঘর থেকে বের করে দিতে নি, মা বাবাকে গালাগালি দিতে নি। ওমা আজকালকার ছেলে পেলেরা যখন বিয়ে করে বইয়ের গোলাম হয়ে যায়, এদিকে না আমাদের ওদিকে, এদিকের ছেলে পেলেরা ভালো, আমাদের ওদিকের ছেলে পেলেরা বিয়ে করার আগে মাকে বড় মা মা বলে ডাকে, বিয়ের পরে মাকে তো মা বলে না, শাশুড়িকে মা বলে ডাকে, শ্বশুরকে মা বলে ডাকে। লজ্জা করে না তোদের? তোদের মরণ হয় না কেন? তোরা বিষ খেয়ে মর। নিজের মাকে মা বলিস না, নিজের বাবাকে বাবা বলিস না, শ্বশুর শাশুড়িকে ঘটা করে মা বাবা বলিস। ওরে তাদেরও মা বাবা বল, তাতে দুঃখ নাই, কিন্তু নিজের মা বাবাকে আগে ভালোবাস। যে মা বাবার জন্য তুই পৃথিবীতে এলি, তাদের ভুলে গিয়ে যদি নকল মা বাবার চরণে সেবা করিস, কোনো লাভ হবে না। হরি বল, হরি বল। এ জগতে সবার ঋণ শোধ করা যায়, মা বাবার ঋণ শোধ করা যায় না। যায় বাবা? যাবে? আমি আমার বাবার ঋণ শোধ করতে পারবো? আমার মায়ের ঋণ শোধ করতে পারবো? যদি আমার এই চামড়াটা ছাড়িয়ে মায়ের পায়ের জুতো করে দিই, তবু ঋণ শোধ হবে? হবে? আমার মা যেদিন আমায় গর্ভে ধারণ করলো, কত রাত ঘুমোতে পারেনি মা, কত রাত খেতে পারিনি, মায়ের কোলে পায়খানা করেছি, প্রচ্ছাব করেছি। যদি কোনো রোগ ব্যাধি অসুখ হয়েছে, মা গোবিন্দ চরণে হত্যে দিয়ে পড়ে আছে, হে গোবিন্দ তুমি আমার প্রাণ নাও নাও, কিন্তু আমার সন্তানকে ভালো করে দাও। একেই বলে মা। মা সবাইকে ফেলতে পারে, কিন্তু সন্তানকে ফেলতে পারে না। একটা সন্তানের জন্য মা তার স্বামীকে পর্যন্ত ছেড়ে দেয়, তাহলে একটা সন্তানকে জন্ম দিতে কত মায়ের প্রাণ চলে যায়, যায় না? এই সন্তানকে জন্ম দেওয়ার ব্যথা কেবল মা জানে, আর কেউ জানে না। তো সেই মা যদি কাঁদে, এমন কৃষ্ণ নাম করে গেলাম, এমন হরি নাম করে গেলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কাল কি ফেসবুক খুলে দেখছি বাবা, ফেসবুক খুলে দেখছি মা, একটা ছেলে মাস্টার আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, নিজের মাকে বাগানের ভিতরে কুড়ে ঘরে রেখে দিয়েছে, খেতেও দেয় না। পাশের বাড়ির লোকেরা কিছু দেয়, মা আমার কাঁপছে, 80 বছরের মহিলা কাঁদছে আর বলছে আমার ছেলেরা চাকরি করে, কিন্তু বউয়েদের কথা শুনে আমাকে বাগানে ফেলে রেখে গেছে, ওরা একবার এসে আমায় দেখেও না আমি খেয়েছি কিনা। যে ছেলেদের আমি এত কষ্ট করে মানুষ করেছি, আজকে সেই ছেলেরাই আমাকে ভুলে গেল। তাহলে যদি তুমি তোমার মাকে ভালো না বাসতে পারো, বাবাকে ভালো না বাসতে পারো, তোমার মনুষ্য জীবন বৃথা। ওমা শাস্ত্রেই বর্ণনা করছে, কি করছে? তুমি যতই যাও না মন্দির মসজিদ, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে,
তাদের চরণ করলে সেবা পাবি দেবতারে। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণে করলে সেবা পাবি দেবতারে। যেতে হবে না কো তোমায়, আবার যেতে হবে না কো তোমায় তীর্থ করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মরজে, যতই যাও না মন্দির মরজে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এই জগতে মা বাবার মতো আপন কেউ নাই, তাই আগে মা বাবার চরণ সেবা করো, তারপরে গোবিন্দের নাম করো। তোমাদের মনুষ্য জীবনটা ধন্য হয়ে যাবে, এ জনম তোমার সফল হয়ে যাবে। তবেই তুমি মানব জনম নিয়ে তোমার ধন্য। যদি তুমি তোমার মা বাবাকে ভালোবাসতে পারো, গুরুজনকে ভালোবাসতে পারো, তাহলে মা আমাদের গলায় তুলসীর মালা নিতে হবে। সকালবেলায় একটা ভক্তকে দেখলে পারে হরে কৃষ্ণ বলতে হবে। কেন? হরে কৃষ্ণ নাম সকালবেলায় বললে পারে সেই দিনটা তার ভালো যায়, সেই দিন তার কোনো অমঙ্গল হয় না। মা ও মা, একটা মুসলিমকে দেখে আমরা চিনব কি করে? নাকি তার দাড়ি আছে, তার মাথায় টুপি আছে, তাই তো মা? আছে কি না? একটা মুসলমানকে দেখে চেনা যায় তার মাথার টুপি, তার দাড়ি, এই মুসলমান। একটা খ্রিস্টানকে দেখে চেনা যায় তার গলার লকেট, পাদরি। একটা শিখকে দেখে চেনা যায় তার মাথায় পাগড়ি। কিন্তু আমাদের দেখে চিনবে কি করে? আমরা হিন্দু সনাতনী, আমাদের দেখে চিনবে কি করে? সবার তো এক একটা চিহ্ন আছে, যে একে দেখে চেনা যায় এ ধর্মের, তাহলে আমাদের চিনবে কি করে? আমরাও যদি গলায় তুলসীর মালা নিতে পারি, আমরাও যদি গৌর গৌর বলে কাঁদতে পারি, ললাটে তিলক নিতে পারি, তাহলে আমাদের দেখেও চিনবে আমরা গৌর হরির সন্তান। আমরাও গর্ব করে বলবো আমরা গৌর হরির সন্তান, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা হরি ভক্ত। ভক্তকে দেখলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। যে হিন্দু হয়ে গলায় তুলসীর মালা নেই না, যে হিন্দু হয়ে কৃষ্ণ বলে না, যে হিন্দু হয়ে রামায়ণ বলে না, যে হিন্দু হয়ে মহাভারত বলে না, সে হিন্দু হলো না। তাহলে হিন্দু হলে পারে গর্ব করে বলতে হবে আমরা হিন্দু। আমাদের গলায় তুলসীর মালা নিতে হবে, তিলক নিতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তবে তো জনম ধন্য হবে। হরি নাম করতে হবে, হরি নামে সাহায্য করতে হবে। তাই সেই মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে আজকে উদ্ধার করবেন বলে তিনি দান দেহ বলে ডাকছে। ওগো দান দেহ দেহ গোরা ঘন ডাকে, গোরা ঘন ডাকে, গোরা ঘন ডাকে। নদিয়ানা 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 গৌরী সাবে পড়িল বিপাকে, পড়িল বিপাকে।
নদিয়া নাগরী সবে পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে, পড়িল বিপাকে। নদিয়া নগরী সব পড়ল বিপাকে গো, পড়িল বিপাকে, পড়িল বিপাকে গো, পড়ল বিপাকে, পড়ল বিপাকে গো, পড়ল বিপাকে, পড়ল বিপাকে, পড়ল বিপাকে, পড়ল বিপাকে, পড়ল বিপাকে, পড়ল বিপাকে। আর একটা তত্ত্ব আপনাদের কাছে বলবো, সোমবার দিন কি 11 তারিখে কি হবে? হ্যাঁ, কে বললো? এই বাচ্চাটা বললো, ও জানে ভালো। হ্যাঁ, এই হোলির দিনে কার জন্ম হয়েছে বলো মা? রাবণ। আবার কে যেন কৃষ্ণ বলছে, কৃষ্ণ তো জন্মাষ্টমীর দিনে জন্ম হয়েছে। হরি বল, হরি বল। আচ্ছা বলো তো, যিশু খ্রিস্টানের জন্ম কবে হয়েছে? ওই যে সবাই বলে দিচ্ছে 25শে ডিসেম্বর। হরি বল, হরি বল। তোমরা নাকি হিন্দু সনাতনী, এই নামযজ্ঞ কেন দিচ্ছ? কোনো লাভ নাই দিয়ে। এরা এই যে ভিক্ষা করে কষ্ট করে এই হরিনাম দিচ্ছে, কোনো লাভ নাই। এতদিন ধরে হরিনাম হচ্ছে, এত বড় বড় কীর্তনিয়াদের এনেছে, তোমরা এখনো জানোই না এই পশ্চিমবঙ্গে হোলির দিনে কার জন্ম হয়েছে। তাহলে তোমরা কেমন সনাতনী? তোমরা ওই যিশু খ্রিস্টানের জন্মদিন মনে রেখেছো, যেদিন বড় বড় কেক খেতে হয়। সবাই জানে যিশু খ্রিস্টানের জন্ম 25শে ডিসেম্বরে, কিন্তু তোমরা এটাই জানো না হোলির দিনে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপের ভাগ্যাকাশে অবতীর্ণ হয়েছে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। যার জন্য এই হরিনাম হচ্ছে, যার জন্য এই সংকীর্তন হচ্ছে, যার জন্য আমরা এই হরিনাম আস্বাদন করতে পেরেছি। কবে জন্ম হয়েছে? এই হোলির দিনে। তোমরা ওই বড় দিনে কেক কাটো, কেক খাও, কিন্তু এই হোলির দিনে যে আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছে এটা অনেকেই জানি না। আমরা কি জানি? হোলির দিনে রং খেলতে হয়, রাধা কৃষ্ণের পুজো করতে হয়। এটা কে শুরু করলো? এটা শুরু করেছে আমার গৌর হরি। আগে কেউ জানতোই না এই দোল খেলার দিনে রাধা গোবিন্দের পুজো করতে হয়। কে জানিয়েছে? আমার গৌর হরি। এই দোল পূর্ণিমার দিনে তিনি এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই হোলির দিনে কি করবে মা? আমার গৌর হরির জন্মদিন। আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে যেমন আপনারা পায়েস রন্ধন করেন, এই হোলির দিনে প্রত্যেকটা রমণী, প্রত্যেকটা নারী পুরুষ প্রভাতকালে ঘুম থেকে উঠবে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করবে। কেমন করে মা? এক বালতি জল নেবে, জলের ভিতরে একটু কালো তিল দেবে, কালো তিল দিয়ে পূর্ব দিকে মুখ করে গঙ্গা গঙ্গা বলে গায়ে জল ঢালবে। এদিন গঙ্গা স্নান করলে পারে বিশেষ ফল প্রাপ্তি হয়। তোমরা তো গঙ্গায় যেতে পারবে না, এমনি করে স্নানটা করবে। স্নান করে 51টা তুলসী পাতা নেবে। কেন? ভগবান আমার তুলসী পাতা বড় ভালোবাসে। 51টা তুলসী পাতা এক একটা করে গোবিন্দের নাম করে গৌর হরির চরণে, না হলে গোপালের চরণে, না হলে কৃষ্ণের ফটো কিংবা বিগ্রহে দান করবে। আর কি করবে? শুদ্ধভাবে পরমান্ন রন্ধন করবে, পায়েস। এই পায়েসটা রন্ধন করে গৌর হরির চরণে দেবে, গোবিন্দ চরণে দেবে, গোপালের চরণে দেবে। নিবেদন করে ওই পরমান্ন সবাই সেবা করবে। দেখবে মা তোমাদের পরমায়ু বেড়ে যাবে গোবিন্দের কৃপায়। তোমরা নিরোগ হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি জন্ম নেবে, গৌর হরির কৃপা হবে। এদিনকে মা মাছ মাংস সেবা করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। এদিনকের নাম কি? ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা তো মুখে বলছো না কেন? দোল যাত্রা। হোলিকে কি বলা হয়? দোল যাত্রা বলা হয় না? দেখবেন কিছু কিছু তিথিকে যাত্রা বলা হয়। কেমন? দোল যাত্রা, ঝুলন যাত্রা, রথযাত্রা। তো এই রথযাত্রা, ঝুলন যাত্রা, দোল যাত্রা হলো কেন? এই যাত্রাটা পিছনে যোগ হয়েছে কেন? যাত্রা মানে যাওয়া। ভগবান আমার তার বৈকুণ্ঠ ধাম থেকে, তার মন্দির থেকে মর্তধামে প্রত্যেকটা ভক্তের ঘরে ঘরে তিনি গমন করেন। তাই এই তিথিগুলোকে যাত্রা বলা হচ্ছে।
এই বিশেষ তিথিতে যদি ভগবানকে কেউ বিশেষ রূপে পুজো করতে পারে, তোমার কাছে যদি অর্থ না থাকে তুমি একটা তুলসী পাতা দিয়ে যাও, যদি তুলসী পাতা না থাকে তুমি একটা ফুল দিয়ে দাও, যদি ফুল না থাকে তুমি একটা সবজি দিয়ে দাও, যদি সবজি না থাকে তুমি একটু অন্ন দিয়ে দাও, যদি অন্ন না থাকে তুমি একটু ব্যঞ্জন দিয়ে দাও, যদি অন্ন ব্যঞ্জন কিছু না থাকে গোবিন্দ চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে দাও, তোমার লাভ হয়ে যাবে। হরি বল হরি। হোলির দিনে নিরামিষ সেবা করবেন, 10টা পর্যন্ত উপবাস থেকে ভগবানকে পুজো করবেন। বাড়িতে যদি গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করিয়ে সেই গোপালকে নতুন বসন পরিয়ে গোপালকে তিলক ধারণ করাবেন। কিসের তিলক? তুলসী গাছ মা, মরা তুলসী গাছের গোড়া ভালো করে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ঘষে ঘষে ওটা দিয়ে যদি ভগবানকে তিলক করাতে পারো তোমার বিশেষ ফল হয়ে যাবে। নিজেরা যদি কপালে নিতে পারো তোমাদের মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। তোমার সন্তানকে যদি দিতে পারো সন্তানের বুদ্ধি বৃদ্ধি হবে। তোমার স্বামীকে যদি দিতে পারো স্বামীর পরমায়ু বল বৃদ্ধি হবে। এই হোলির দিনে মা একটা মরা তুলসী গাছ বাড়িতে এনে ঘরের চালে গুজে রাখবে, তোমাদের বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না। তোমার বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকবে, তোমাদের বাড়িতে অকাল মৃত্যু হবে না, তোমাদের বাড়ি থেকে দারিদ্রতা চিরকালের মতো চলে যাবে। এই হোলির দিনে এক টুকরো তুলসী কাঠ তোমার ছেলের মানি ব্যাগে দিয়ে দাও, স্বামীর মানি ব্যাগে দিয়ে দাও, তোমাদের ভ্যানিটি ব্যাগে রেখে দাও, তোমাদের টাকা পয়সা যেখানে থাকে সেখানে রেখে দাও। দেখবে অকারণে তোমাদের পয়সা খরচা হবে না আমার গোবিন্দের কৃপায়। আমার গোবিন্দের মাথায় কি থাকে মা? ময়ূরের পালক থাকে। এই হোলির দিনে রাধা গোবিন্দের নাম করে 3টে ময়ূরের পুচ্ছ গোবিন্দ চরণে নিবেদন করে সেই ময়ূরের পুচ্ছ ঘরের দরজায় টাঙিয়ে রাখো, তোমার বাড়িতে কোনোদিন বজ্রপাত হবে না। শুধু তাই নয়, যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে না, বাড়িতে আয় উন্নতি নেই, এই হোলির দিনে 3টে ময়ূরের পুচ্ছ ভগবানের চরণে রেখে ওই ময়ূরের পুচ্ছ স্বামীর বিছানার তলায় না হলে ছেলের বিছানার তলায় রেখে দাও, দেখবে তাদের জীবনে উন্নতি আছে, তারা ঘুমোতে পারবে ভালো, ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখবে না। অনেকের মা ঘুমের ঘরে স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, অনেকে ঘুমের ঘরে কথা বলে, অনেকে ঘুমের ঘরে খারাপ স্বপ্নে দেখে। জীবনে তোমার খারাপ স্বপ্নে আসবে না যদি বিছানার তলায় গোবিন্দের নাম করে একটা ময়ূরের পুচ্ছ রেখে দিতে পারো। এই দোলযাত্রার দিনে আবির খেলতে হয় মা, রং খেলতে হয়। সর্বপ্রথম আপনারা রাধা গোবিন্দের চরণে রং দেবেন, তারপরে তুলসীকে রং দেবেন, তারপরে গুরুজনকে রং দেবেন। কোথায়? নাকি চরণে আবির দিতে হয়, মিষ্টি মুখ করতে হয়, তাদের প্রণাম করতে হয়। এমনি করে যদি আপনি এই দিনটা পালন করতে পারেন আপনার তো গোবিন্দ কৃপা হবেই হবে, গোবিন্দ আপনাদের বিশেষ ফল প্রদান করবে। আরো কি করবেন মা? এই দিন আপনাদের ঘরটা ভালো করে পরিষ্কার করবেন। কি দিয়ে? আপনাদের বাড়ি থেকে অভাব জ্বালা যন্ত্রণা চিরকালের মতো চলে যাবে। কি দিয়ে মা? আপনারা যে ঘরে পোছটা দেন গোবর দিয়ে কিংবা মাটি দিয়ে কিংবা জল দিয়ে, ওর ভিতরে একটু লবণ ফেলে দেবেন, দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করবেন। দেখবেন আপনার বাড়ি থেকে অলক্ষ্মী চলে যাবে, মা লক্ষ্মীর আগমন হবে। এদিনকে যদি মায়েরা লক্ষ্মীর পাঁচালি পড়েই মা লক্ষ্মীকে পুজো দিতে পারে তাদের ধন সম্পত্তি বৃদ্ধি হয়। তবে এই দোল পূর্ণিমার দিন কোন লক্ষ্মীর পুজো করবেন? লক্ষ্মী কিন্তু 3টে মা, তবে কোন লক্ষ্মীর পুজো করলে পারে ধন সম্পত্তি বৃদ্ধি হয়? একটি হচ্ছে ধনলক্ষ্মী, একটি হচ্ছে রাজলক্ষ্মী, আর একটি হচ্ছে মহালক্ষ্মী। ওমা, মহালক্ষ্মী কোথায় থাকে? মহালক্ষ্মী থাকে মহালক্ষ্মী থাকে নারায়ণের পাশে, আর রাজলক্ষ্মী থাকে রাজার ঘরে, আর ভাগ্যলক্ষ্মী থাকে আমাদের ঘরে। ভাগ্যলক্ষ্মী কিসের উপরে বসে থাকে? পেঁচার উপরে বসে থাকে মা। এই পেঁচার উপরে বসে থাকা লক্ষ্মীর যারা পুজো করে তাদের বাড়িতে ধন আসে, সম্পত্তি আসে, সুখ আসে, শান্তি আসে, কিন্তু বেশি দিন থাকে না মা। কেন? নাকি ওই পেঁচা রাত্রেবেলায় শিকার ধরবার জন্য উড়ে যায়, ওরা দিনের বেলায় ঘুমোয়, রাত্রেবেলায় বাড়ি ছেড়ে চলে যায়। তাহলে লক্ষ্মীর বাহন যদি উড়ে চলে যায় তাহলে লক্ষ্মীও কিন্তু উড়ে চলে যাবে। তাই ওই পেঁচার পরে লক্ষ্মীর পুজো না করে যদি আপনারা হাতির পিঠে বসে থাকা লক্ষ্মীর পুজো করতে পারেন সেই লক্ষ্মী কিন্তু দীর্ঘস্থায়ী হয়। সেই লক্ষ্মীর কৃপা হলে জীবনে তোমাদের অভাব হবে না। এই লক্ষ্মীর পুজোটা কেমন করে করবেন? আপনারা দোল পূর্ণিমার দিনে উপোস থেকে লাল পাড়ি শাড়ি পরে সিঁথিতে সিঁদুর নিয়ে আপনারা লক্ষ্মীর পাঁচালি নিয়ে 3টে কড়ি নেবেন, এক টুকরো কাঁচা হলুদ নেবেন, একটা পান সুপুরি নেবেন, আর মা লক্ষ্মীর সামনে একটা ভোগ নিবেদন করে আপনারা লক্ষ্মীর পাঁচালি
পড়ে পুজো করে ওই কড়ি 3টে আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপায় 6 মাসের ভিতরে আপনার অভাব চলে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। আপনারা এই দোল যাত্রার দিনে ভগবানের নাম করবেন, কীর্তন করবেন, গুরুজনকে প্রণাম করবেন, ভগবানের নাম করবেন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই মহাপ্রভু আমার ভাবা বেশে আজ দান সেজেছেন, কেমন করে দেখুন। ওগো কৃষ্ণ অবতারে সাথী আছে দা, কৃষ্ণ তারে আমি সাথী আছে কৃষ্ণ অবতারে আমি সাথী আছি দা, কৃষ্ণ তারে আমি সাথী আছি আবার সে ভাব রল মনে বাসু ঘোষের গান, সে ভাব রল মনে বাসু ঘোষে গায়, সে ভাব রল মনে বাসু ঘোষের গান, সে ভাব রল মনে বাসু ঘোষে গায়। গোপুরা বেলীলা স্মরণ হলো, পুরা লীলা শরণ হলো, পুরা বেলীলা স্মরণ হলো, পুরা লীলা শরণ হলো, আমার আমার গৌর হরি, পুরা লীলা শরণ হলো, বলি আমার আমার গৌর হরি, পুরা বেলীলা স্মরণ হলো, আমার আমার গৌর হরি, গাই রে লীলার বলি হারি, পুরা লীলা শরণ হলো, জয় রে লীলার বলে হরি। পুরা লীলা শরণ হলো, পুরা লীলা শরণ হলো, সে ভাব পরলা মনে বাসু ঘোষ গায় গায়, সে ভাব পরলা মনে বাসু ঘোষ গায়। ওগো বাসু ঘোষে গায় হরিল মনে বাসু ঘোষে গাই রে, পড়ল মনে বাসু ঘোষে গায় রে। হরিল মনে বাসু ঘোষে গাই রে, হরিল মনে বাসু ঘোষে গাই রে, পড়ল মনে বাসু ঘোষে হরিল মনে বাসু ঘোষে গাই রে, ও পারলা মনে বাসু ঘোষে গাই রে, পড়ল মনে বাসু ঘোষে পারলা মনে বাসু ঘোষে গাই রে, মনের বাসু ঘোষের গায় রে। বাসু ঘোষে গাই রে, মনের বাসু ঘোষের গায় রে। হরিল মনে বাসু ঘোষে গাই রে, মনের বাসু ঘোষের গায় রে। পারলা মনে বাসু ঘোষে গাই রে, পড়িল মনের বাসু ঘোষের গায় রে। পড়িল মনে বাসু ঘোষে গাই রে,
কইল মনে বাসু ঘোষ গাই রে বলল মনের বাসু ঘোষের গায় রে কইল মনে বাসু ঘোষ গাই কইল মনে বাসু ঘোষে গাই রে এ জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি ও বৃন্দাবনে একই মধুরা মধুরা লীলা একই লীলা রে লীলা জয় রে জয় রে জয় রে লীলা বলিহারি জয় বৃন্দাবনে কি মধুর লীলা জয় 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 রে লীলা রে লীলা জয় রে লীলা বলিহারি জয় পাগলিনী রাধা কাঁদে আরে কাঁদে যমুনা কৃষ্ণ বলে কাঁদে কয়জনা আয় কৃষ্ণ বলে কাঁদে কয়জনা পাগলিনী রাধা কাঁদে পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা কৃষ্ণ বলে কাঁদে কয়জনা আয় কৃষ্ণ বলে কাঁদে কয়জনা
কৃষ্ণ বলে কাঁদে কয়জন কৃষ্ণ বলে কাঁদে কয়জন ঘাটের কুলে দাঁড়াইয়া কৃষ্ণ বলে কাঁদে কয়জন কৃষ্ণ বলে কাঁদে কয়জন পাগলিনী রাধা কাঁদে পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা কৃষ্ণ বলে কাঁদে কয়জন কৃষ্ণ বলে কাঁদে কয়জন কৃষ্ণ বলে কাঁদে কয়জন সকলে মিলে আমরা মধুমাখা বৃন্দাবনে যাব। একবার দুটি বাহু তুলে সবাই মিলে বলবেন না, বাবারা যে যেখানে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছি, একবার সবাই মিলে রাধা নামে জয় ধ্বনি, জয় জয় রাধা রানী কি। মায়ের একটু উলুধ্বনি দাও দেখি। আমি ভেবেছিলাম তোমরা উলুর ধ্বনি বাড়ি ধুয়ে এসেছো, এতক্ষণ গান করছি কেউ উলুর ধ্বনি দিচ্ছ না। আর একবার জোর করে হবে ভাই, জয় জয় রাধা রানী কি জয়। বাহ, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। বৃন্দাবনে লীলা আস্বাদন করবার আগে বাবারা বলেছে একটু বেশি করে তত্ত্ব বলতে। এই নাকি গো, তাই তো বলি বাবা। এই যে মা, এই যে তোমাদের যে উলুর ধ্বনি দিতে বলছি, এই উলুর ধ্বনি দিলে পারে কি হয় একটু শুনে না। উলুর ধ্বনির জন্মটা হয়েছে কি করে, উলুর ধ্বনি কখন কখন দেবে কখন কখন দেবে না একটু শুনে নাও। নতুন তত্ত্ব তোমাদের কাছে বলি, শোনো। উলুর ধ্বনি দিলে কি হয়, উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে, উলুর ধ্বনি কেবলমাত্র নারীরাই দিতে পারে কেন, শোনো মা। উতে রাধা লুতে কৃষ্ণ, একবার যদি কোনো রমণী উলুর ধ্বনি দেয় তাহলে তার 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করবার ফল তার প্রাপ্তি হয়ে। শুনে নাও মা, কোন রমণী যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারে তার জীবনে হার্টের রোগ হবে না, গ্যারান্টি রইল। তার ব্রেন স্ট্রোক হবে না, তার ক্যান্সার জীবনে হবে না, আর তার প্যারালাইসিস জীবনে হবে না। শুনে নাও মা, নারায়ণ আমার বেদবতী নামে একটা রমণীকে আশীর্বাদ করলেন, হে বেদবতী তুমি আমাকে এত ডাকো, তুমি আমাকে এত ডাকো, নারায়ণ দেখা দাও দেখা দাও দেখা দাও বলে।
কেন ডাকে? নাকি ওই বেদবতী নামে রমণী, তার পতি ছিল অসুর মা। অসুররা কোনোদিন দেবতাদের পছন্দ করে না। তা ওই বেদবতী, তার স্বামী অসুর, কিন্তু সে বেদবতী ছিল নারায়ণ ভক্ত। তাই পত্নী নারায়ণ ভক্ত আর স্বামী হচ্ছে অসুর। তাই নারায়ণের কাছে কেঁদে কেঁদে ওই পত্নী আমার প্রত্যেক দিন পুজো করে করে বলে, হে নারায়ণ, তুমি আমার স্বামীকে একটু কৃষ্ণ ভক্তি দাও, তুমি আমার স্বামীকে একটু নারায়ণ ভক্তি দাও, তুমি আমার স্বামীকে একটু ভালো করে দাও। যখন নারায়ণকে ডাকে, নারায়ণ কৃপা করো, কৃপা করো, দয়া করো, আমার ডাক শোনো। একদিন ওই বেদবতীর স্বামী দেখছে তার পত্নী নারায়ণের সেবা করছে, তখন ওই অসুর ক্রোধান্বিত হয়ে নিজের পত্নীর চুলটা ধরলো, চুলের মুঠি ধরে বলছে, বেদবতী, তুমি নারায়ণের পুজো করছো, যে নারায়ণের পুজো করতে বারণ, যে দেবতার পুজো করতে বারণ, তুমি সেই নারায়ণের পুজো করছো, আজ থেকে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। যখন বেদবতীর চুল ধরেছে, বেদবতী কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছে, হে নারায়ণ, হে মধুসূদন, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? এতদিন ধরে তোমার পুজো করে আমার কি লাভ হলো? তুমি আমার স্বামীকে তো ভালো করলেই না, আর উল্টে আমাকে আমার স্বামীর ঘর ছাড়া করে দিলে। দেখুন মা, বাবারা শুনে নাও, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে, সেই পুরুষের কিন্তু বংশ ধ্বংস হয়ে যায়। কেন? নারীর চুলে হচ্ছে সপ্ত নরকের বাসনা। তাই গুরুজনরা বলে, মায়েরা শাশুড়িরা বলে, বৌমা সন্ধ্যাবেলায় চুল ছেড়ে থেকো না, বলে না? সন্ধ্যাবেলায় চুল ছাড়তে মানা, চুল আঁচড়াতে মানা, চুল ছেড়ে ঘুরতে মানা, চুল ছেড়ে ঘুমোতে মানা। কেন? নারীর চুলে সপ্ত নরকের বাস। তাই পুরুষ যদি নারীর চুল ধরে, তাহলে পুরুষের অকাল মৃত্যু হয়ে যায়। তাই নারীর চুল ধরে পুরুষ কখনো আঘাত করবে না, তাহলে সেই পুরুষ কোনোদিন বাঁচবে না। তার প্রমাণ মহাভারত আর রামায়ণ দিল। রামায়ণের রাবণ রাজা ওই সীতাকে হরণ করেছিল নিজের চুটির, ওই সীতার চুলের মুঠি ধরে যখন টানতে টানতে রথে নিয়ে গেল, ওই সীতার চুল ধরাতে ওই রাবণের সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল, রাবণ বংশ ধ্বংস হয়ে গেল। হরি বল, হরি বল। শুধু তাই মা, ওই যে দ্রৌপদীর চুল ধরেছিল দুঃশাসন, টানতে 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 তার বস্ত্র হরণ করলো। ওই শত ভাইয়ের প্রাণ অকালে চলে গেল, বংশে বাতি দিতে কেউ রইল না। তাই নারীর চুলে পুরুষ ভুলেও হাত দেবে না। নারীর চুলে যদি হাত দাও, তুমি তো মরবে, তোমার 14 কুলকেও তুমি ধ্বংস করে দেবে। কেন? মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা মাটি, মা খাটি, মায়ের চুল ধরে যদি কোনো পুরুষ টানে, তাহলে সেই পুরুষের তো অকাল মরণ হবেই হবে। তাই ওই বেদবতীর চুল যখন ধরেছে, বেদবতী কাঁদতে কাঁদতে নারায়ণকে ডেকে বলছে, নারায়ণ, তুমি যখন আমার ডাক শুনলে না, আমাকে করুণা করলে না, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি বিসর্জন দেব। বেদবতী আমার কাঁদিতে কাঁদিতে নারায়ণ নারায়ণ বলে ডাকে, হে নারায়ণ, তুমি যখন করুণা করলে না, তুমি যখন দয়া করলে না, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি বিসর্জন দেব। যখন বেদবতী আমার বিসর্জন দেবে বলে প্রাণ চলেছে, অমনি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দৈববাণী করলেন, বেদবতী ও হে বেদবতী, বেদবতী, ও হে বেদবতী। মরো না বেদবতী, কে কে কে? আমি নারায়ণ। নারায়ণ নারায়ণ, তুমি তুমি এসেছো, এসেছো প্রভু। হ্যাঁ বেদবতী, আমি এসেছি তোমার মনোবাসনা পূর্ণ করবো বলে। তুমি মরো না বেদবতী, তোমার মনে বাসনা ছিল তোমার স্বামী হরি ভক্ত হবে, তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হবে। আমি আশীর্বাদ করছি বেদবতী,
আজ থেকে তোমার পুজো করবার দরকার নেই, আজ থেকে তোমার মন্ত্র পাঠ করবার দরকার নেই, আজ থেকে তোমার ধ্যান করবার দরকার নেই। তুমি 3 বার উলুর ধ্বনি দিলেই তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি 3 বার উলুর ধ্বনি দিলেই তোমার স্বামী কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়ে যাবে। আরো শোনো বেদবতী, তুমি যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারো, তোমার বাড়ি থেকে অভাব চলে যাবে, তোমার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণ চলে আসবে। তাই মা, নারীরা যদি ঘন ঘন উলুর ধ্বনি দিতে পারে, তার স্বামী কৃষ্ণ ভক্ত হয়, বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়, অভাব চলে যায়, অশান্তি চলে যায়, সংসারের মঙ্গল হয়। তবে উলুর ধ্বনি দেওয়ার নিয়ম কি মা শুনে নাও। উলুর ধ্বনি নিয়ম হচ্ছে, উলুর ধ্বনি দেবার নিয়ম হচ্ছে 3 বার। 3 বারের বেশি উলুর ধ্বনি দিতে নেই। 3 বারের বেশি যদি উলুর ধ্বনি দাও, তোমার বাড়িতে অশুভ শক্তি চলে আসবে আর শুভ শক্তি চলে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো রমণী পূর্ব দিকে মুখ করে তুলসী মন্দিরের সামনে গিয়ে উলুর ধ্বনি দিতে পারে, তার স্বামীর পরমায়ু বাড়ে। দুপুর বেলায় স্নান করে যদি কেউ ঠাকুর মন্দিরে গিয়ে উলুর ধ্বনি দিতে পারে, তার স্বামীর ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যা বেলায় যদি কোনো রমণী 3 বার উলুর ধ্বনি দিতে পারে, তার বাড়ি থেকে অলক্ষ্মী চলে যায়, লক্ষ্মীর আগমন হয়। কেন? সন্ধ্যা বেলায় মা লক্ষ্মী ঘুরে ঘুরে বেড়ায়। কার বাড়িতে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি হচ্ছে, যে বাড়িতে শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী যায় আর অলক্ষ্মী চলে যায়। যে বাড়িতে শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি কৃষ্ণ নাম সন্ধ্যাবেলায় হয় না, সিরিয়াল চলে, মায়েরা ঘুমিয়ে থাকে, সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না, অলক্ষ্মীর গমন হয়ে যায় মা। তাই আপনারা উলুর ধ্বনি ঘন ঘন দেবেন, আপনাদের বাড়ি থেকে অমঙ্গল চলে যাবে। যে জায়গায় উলুর ধ্বনি হয় সেই জায়গাটা পবিত্র হয়, সেই জায়গাটা বৃন্দাবন হয়, সেই জায়গায় রাধা গোবিন্দ আছে, সেই জায়গাটা মহা 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 বৃন্দাবন হয়ে যায়। একবার সব মিলে হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আবার আজ গোচারণে গিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে মা গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। কেন? নাকি তিনি ওই সুবল সখার বদন দর্শন করেছে। সুবল সখার বদন যেই দর্শন করেছে গোবিন্দ আমার, তার আর খেলা ভালো লাগে না। কেন? নাকি সুবলের বদন দেখে আজ রাধা বদনের কথা মনে পড়ে গেছে। রাধা রানীর ভাই হচ্ছে সুবল, আর সুবল হচ্ছে গোবিন্দের সখা। তাই ভাই বোনকে তো একই রকম দেখতে, তাই রাধা রানী আর সুবলকে একই রকম দেখতে। তাই সুবলকে দেখতেই গোবিন্দের আমার রাধা রানীর কথা মনে পড়ে গেল। যেই রাধা রানীর কথা মনে পড়েছে মা, আর খেলা ভালো লাগে না। তাই কি করেছে দেখো, ওগো খেলা রসে ছিল কানা, সুবলের সনে, ওগো খেলা রসে ছিল কানা, সুবলের সনে, হেন হাথা বদ পড়ে গেল অনে, ওগো হেন কালে রাধা বদ পড়ে গেল মনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে, ওগো হেন কালে রাধার বদন পড়ে গেল মনে, বদনে দেখে বদন মনে পড়িল, বদন দেখে বদন মনে পড়িল, বদনে দেখে বদন মনে পড়িল, ওগো বদন দেখে বদন মনে পড়িল, সুবলে সখা
বদনে হেরে, ওই বদনে দেখে বদন মনে পড়িল। ওই না সুবল শাখা বদন হেরে, বদন দেখে বদন মনে পড়িল। ওই সবল সখা বদনে হেরে, বলে বদনে দেখে বদন মনে পড়িল। সুবল শাখা বদন হেরে, বদন দেখে বদন মনে পড়িল। সুবল শাখা বদন হেরে, বদন দেখে বদন মনে পড়িল। সুবল শাখা বদন হেরে, দেখে বদন মনে পড়ল, সুবল শাখা বদন হেরে, বদন মনে পড়ল। সুবল শাখা বদন হেরে, বদন হেরে বদন মনে পড়িল। হেলা রাশে ছিল কানাই সুবলের সনে, ভালো কালে রাধা বদন পড়ে গেল মানে। খেলা ভালো লাগে না, লাগবে কেন? গোবিন্দের যে রাধারানীর কথা মনে পড়েছে, তাই রাধারানীর কথা যেই মনে পড়েছে অমনি গোবিন্দ আমার খেলা সঙ্গ করে যমুনার কূলে কদম্ব তরু মূলে একটা ঘট পেতে ঘটের গলায় মালা দিয়ে রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। আর খেলা ভালো লাগে না। গোবিন্দ আমার কি করেছে জানো? গোবিন্দ আমার সুবল সখা কাছে গিয়ে বলে, ওরে সুবল রে, ওরে সুবল রে, আমায় একবারে রাধা মিলাই দে। রাধা মিলায় দে। সুবল, সুবল আমাকে একবার রাধা মিলাইয়ে দে সখা। সুবল আমার বলছে, ওরে কৃষ্ণ, ওরে গোপাল, ওরে ভাইয়া কানাই, রাধারানী কি গাছের ফল চাইলেই পেড়ে এনে দেব, নাকি রাধারানী যমুনার জল তুই চাইলেই এনে দেব? সে যে বাদিনীর ঘরে থাকে, তার শাশুড়ি ননদী বাঘের মতো, সেখানে আমি যাব কেমন করে? সেখানে গেলে যে প্রাণে বাঁচা দেয়। তুই জানিস না সে বাদিনীর ঘর করে, তাকে আমি কেমন করে এনে দেব? ওরে কানাই রে, সে যে বাদিনীর ঘরে থাকে, আমি তো সাধনে জানি না, ভজনে জানি না, প্রেমে জানি না, ভক্তি জানি না, সে যে রাধা রানী। ওরে কানাই তোরে কাছে জানাই রাখে, আমি যদি সাধনের মতো সাধনে করিতে পারি, ভজনের মতন ভজন করিতে পারি, বলি ধরার মতো ধরা শিখিতে পারি, ওরে কানাই ভাই রে আমার, সেদিন এনে মিলাবো তোর চিন্তা মনি। এনে মিলাব তোর চিন্তা মনি, মিলাবো তোর চিন্তা সেদিন এনে মিলাব তোর চিন্তা মনি। যদি কোনোদিনই ধরা জানিতে পারি, সেদিন এনে মিলাবো তো চিন্তা মনি। যদি কোনদিন হারা জানতে পারি, এনে মিলাব তোর চিন্তা মনি। যদি কোনোদিন ধরার মতো ধরা শিখতে পারি, ভজনের মতো ভজন শিখতে পারি, সেদিন তোকে মিলাবো আমি রাধারানী। তাই এই কথা যখন বলেছে, গোবিন্দ আমার কি করেছে দেখো, বলি আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব